আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর দেখবেন বিস্তারিত। মাদুরোর মুক্তি চেয়ে জাতিসংঘে আবেদন করল ভেনেজুয়েলা। ভালোবেসে ৭০ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন তরুণী। মধ্যপ্রাচ্যে ৩ শতাধিক মার্কিন যুদ্ধবিমান মোতায়েন। ইরানে হামলা বিপজ্জনক হতে পারে, ট্রাম্পকে সতর্ক করলেন মার্কিন শীর্ষ জেনারেল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান, মুসলিমদের পাশে থাকেন, তাহলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মাদুরোর মুক্তি চেয়ে জাতিসংঘে আবেদন করল ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তি চেয়েছে কারাকাস। অবিলম্বে তাকে মুক্ত করতে জাতিসংঘে আনুষ্ঠানিক আবেদনও করেছে দেশটি। এর আগে গত জানুয়ারির শুরুতে মার্কিন বাহিনীর মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে। বিষয়টিকে অবৈধ বলে তীব্র নিন্দা জানিয়েছে কারাকাস। সোমবার ২৩শে ফেব্রুয়ারি জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে দেওয়া ভাষণে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবিলম্বে মুক্তির দাবি জানান। বর্তমানে তারা নিউ ইয়র্কে বিচারাধীন অবস্থায় বন্দী আছেন। মাদুরো যুক্তরাষ্ট্রের মাদক পাচার সংক্রান্ত অভিযোগগুলো অস্বীকার করে নিজেকে যুদ্ধবন্দী হিসেবে বর্ণনা করেছেন। মাদক ও অস্ত্র পাচারকারী চক্র পরিচালনার অজুহাতে মাদুরোকে কারাকাসের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে অপহরণ করা হয় এবং বিচারের অপেক্ষায় নিউ ইয়র্কের একটি কারাগারে স্থানান্তরিত করা হয়। পররাষ্ট্রমন্ত্রী গিল বলেন, গত ৩ জানুয়ারি একটি চরম সংকটময় সন্ধিক্ষণ তৈরি করেছে। তিনি মার্কিন বাহিনীর সেই অবৈধ সামরিক অভিযানের নিন্দা জানান, যার ফলে ভেনেজুয়েলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ভেনেজুয়েলা ও পারমাণবিক শক্তিধর যুক্তরাষ্ট্রের মধ্যে গভীর প্রযুক্তিগত ও সামরিক বৈষম্য থাকা সত্ত্বেও গিল বলেন, কারাকাস সেই দেশের সঙ্গে মতপার্থক্য মেটাতে একটি কূটনৈতিক পথ বেছে নিয়েছে। তিনি আরও জানান, ভেনেজুয়েলা অতীতের ক্ষত স্বীকার, ক্ষমা এবং পুনর্মিলন প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি ১৯ ফেব্রুয়ারি আইন সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত একটি নতুন সাধারণ ক্ষমা আইনের কথা উল্লেখ করেন। ভালোবেসে ৭০ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন তরুণী। বয়সের মধ্যে অনেক ব্যবধান থাকা সত্ত্বেও ৭০ বছর বয়সী বৃদ্ধ হাকিম বাবরের প্রেমে পড়েন ২২ বছরের তরুণী। এরপর ওই বৃদ্ধকে বিয়ে করেন তিনি। পাকিস্তানের রাওয়ালপিন্ডির চাকলালার এ বিয়ে নিয়ে চলছে তুমুল আলোচনা। অসম বয়সের এই বিয়ের খবর ছড়িয়ে পড়লে অনেক কন্টেন্ট ক্রিয়েটর তাদের বাড়িতে ভিড় জমান। এর সঙ্গে তাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ঝড়। অনেকে ওই বৃদ্ধের সমালোচনা করেছেন, তবে যারা তার সমালোচনা করেছেন তাদের বেশ কড়া উত্তর দিয়েছেন তিনি। হাকিম বাবর এক কন্টেন্ট ক্রিয়েটরকে বলেন, বয়স শুধুমাত্র একটি নম্বরই হওয়া উচিত, সবার মনের দিক দিয়ে তরুণ হওয়া উচিত। আমার সদ্য বিবাহিত স্ত্রী একজন ডিভোর্সি ছিলেন, আর ডিভোর্সিকে বিয়ে করা আল্লাহর নির্দেশ ও নবীর সুন্নাহ। আমি সেই অনুযায়ী বিয়ে করেছি, তাহলে আমি ভুল কি করলাম? তিনি আরও বলেন, আমি অনৈতিক কিছু করিনি, তাহলে মানুষ কেন নেতিবাচক মন্তব্য করছে? এমনকি যারা আমাদের নিয়ে সমালোচনা করছে তাদের মেয়ে বন্ধু অথবা বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, কিন্তু তাও তারা বিয়ে করে না। এর বদলে তারা মেয়েদের সঙ্গে প্রেমের ভান ও প্রতারণা করে। তার স্ত্রীও একই সুরে বলেছেন, যখন কারো মধ্যে সত্যিকারের ভালোবাসা হয় তখন বয়স কোনো বিষয় হওয়া উচিত নয়। কারোর মধ্যে সত্যিকারের ভালোবাসা খুঁজে পেলে বিয়েতে দেরি করা উচিত নয়। হাকিম বাবুর জানিয়েছেন, আগামী ঈদুল ফিতরের পর তরুণী স্ত্রীকে নিয়ে তিনি প্রথমে সৌদি আরবে ওমরা করতে যাবেন, এরপর নেদারল্যান্ডসে যাবেন ঘুরতে। মধ্যপ্রাচ্যে ৩ শতাধিক মার্কিন যুদ্ধবিমান মোতায়েন। পরমাণু চুক্তি নিয়ে আজ বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় তৃতীয় দফার আলোচনায় বসছে ইরান ও যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে নজিরবিহীন সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। উন্মুক্ত উৎসভিত্তিক গোয়েন্দা তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতাধীন অঞ্চলে ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন রয়েছে। বুধবার ২৫ ফেব্রুয়ারি বার্তা সংস্থা আনাদোলু জানায়, এসব বিমান মূলত কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, জর্ডানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটি এবং সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থান করছে। এর পাশাপাশি ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীতে থাকা ক্যারিয়ারেও উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধবিমান মোতায়েন রয়েছে।
চলতি বছরের জানুয়ারির শুরু থেকে এই বিশাল বিমানবহর গঠনে প্রায় ২৭০টি C-17 ও C-5 সামরিক পরিবহন ফ্লাইট পরিচালিত হয়েছে। এসব ফ্লাইটের মাধ্যমে পেট্রিয়ট ও টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। বর্তমানে আনুমানিক ৭৫টি KC-৪৪ ও KC-১৩৫ কৌশলগত ট্যাঙ্কার বিমান সেন্টকম বা মার্কিন কেন্দ্রীয় কমান্ডের বহরে রয়েছে অথবা সেখানে যাওয়ার পথে রয়েছে। প্রতিবেদনে বলা হয়, মোতায়েনকৃত বিমানবহরে রয়েছে আক্রমণাত্মক ও সহায়ক উভয় ধরনের যুদ্ধবিমান। তবে মোট বিমানের প্রায় ৭০% যুদ্ধবিমান। এর মধ্যে ৮৪টি FAAIEF, ৩৬টি F-15E, ৪৮টি F-16C/CJ/CM এবং ৪২টি F-35A/C। বাকি ৩০% বিশেষায়িত ভূমিকার বিমানের মধ্যে রয়েছে ১৮টি EA-18G গ্রাউলার ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান, ১২টি A-10C থান্ডারবোল্ট ক্লোজ এয়ার সাপোর্ট বিমান, ৫টি E-11A ব্যাটলফিল্ড এয়ারবর্ন কমিউনিকেশন নোড BACN এবং 6টি E-3 সেন্ট্রি এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম AWACS। তবে গত বছরের জুনে ইরানে পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামারে ব্যবহৃত B-2 বোমারু বিমানের নতুন কোনো গতিবিধি এখনও শনাক্ত হয়নি। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই সামরিক সমাবেশের পাশাপাশি ইসরায়েলও ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং সম্ভাব্য অভিযানে তারাও জড়িয়ে পড়তে পারে। ইসরায়েলের কাছে বর্তমানে ৬৬টি F-15I/C/D, ১৭৩টি F-16I/C/D এবং ৪৮টি আধুনিক F-35 যুদ্ধবিমান রয়েছে, যা সম্ভাব্য অভিযানে অংশ নিলে সম্মিলিত আকাশশক্তি প্রায় দ্বিগুণ হয়ে যাবে। ইরানে হামলা বিপজ্জনক হতে পারে, ট্রাম্পকে সতর্ক করলেন মার্কিন শীর্ষ জেনারেল। ইরানে হামলা করার জন্য মার্কিন নৌবাহিনী প্রায় প্রস্তুত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই আরব সাগর থেকে ঝাঁকে ঝাঁকে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র উড়ে যাবে ইসলামী প্রজাতন্ত্রের ভূমিতে। তবে সম্ভাব্য আক্রমণ যুক্তরাষ্ট্রের জন্য কোনো সাফল্য বয়ে আনবে না, বরং দীর্ঘমেয়াদে দেশটি মহা বিপদের মুখে পড়তে পারে বলে ট্রাম্পকে সতর্ক করেছেন মার্কিন শীর্ষ জেনারেল। মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর বহুমুখী বিপদ সম্পর্কে সতর্ক করেছেন। তিনি জানান, হামলা করলে একটি ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা আছে। সোমবার ২৩ ফেব্রুয়ারি দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, কেইন হোয়াইট হাউস এবং পেন্টাগনে গোলাবারুদ ও সরঞ্জামের ঘাটতিসহ মিত্রদের সমর্থনের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যা মার্কিন সেনাদের ঝুঁকিতে ফেলতে পারে। একইভাবে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল উল্লেখ করেছে যে পেন্টাগনের কর্মকর্তারা সম্ভাব্য মার্কিন ও মিত্র বাহিনীর ক্ষতিশনি এবং ইরানের অভ্যন্তরে হামলা চালালে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ হয়ে যাওয়ার বিষয়ে সতর্ক অবস্থানে আছেন। যুক্তরাষ্ট্রকে একটি দীর্ঘস্থায়ী দ্বন্দ্বে জড়িয়ে পড়ার বিষয়েও সতর্ক করেছেন কেইন। তবে ট্রাম্প সোমবার এসব রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন। তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেছেন যে কেইন আমাদের ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার বিপক্ষে এমন তথ্য ১০০% ভুল। মার্কিন প্রেসিডেন্ট সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধে উদ্দেশ্যপূর্বকভাবে ভুল লেখার অভিযোগ আনেন। তিনি আবারও ইরান ও দেশটির জনগণের বিরুদ্ধে হুমকি দিয়ে দাবি করেন যে চলমান পরমাণু আলোচনায় কোনো চুক্তি না হলে তাদের জন্য খুবই খারাপ দিন অপেক্ষা করছে।